প্রিয় সখীপুরবাসী, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। 1971 সালে পশ্চিমা হানাদার বাহিনীর সাথে এই বৈষম্য বিরোধী আচরণের জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমার দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে তারা ভোগ করত, আর আমার দেশের সকল দ্রব্যমূল্যের জিনিস দাম বাড়িয়ে দিত। আমরা স্বাধীনতা এনেছিলাম, একটি ভূখণ্ড পেয়েছিলাম মাত্র, প্রকৃত স্বাধীনতা পেয়েছিলাম না। আমার সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন করে একটি নূতন স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু সেই স্বাধীনতা অর্জন করে আমরা কি দেখতে পেলাম? আবার বন বিভাগ সেই বৈষম্যমূলক আচরণ শুরু করেছে। একটি দেশে দুইটি আইন প্রবাহিত হচ্ছে। আটিয়া বনদপ্তর নামে একটি কালো অধ্যায়, একটি কালো আইন এই টাঙ্গাইলবাসীর জন্য মরণ ভাত চালু করেছে, যেন অতীতে ছিল না। স্বৈরাচারের সাথ এই আইন প্রবর্তন করেছিল। তার আগে দেশের মানুষ আমরা খাজনা খারিজ দলিলপত্র সব করতে পারতাম। এখন খাজনা নেয় না, খারিজকরণ যায় না, দলিলকরণ যায় না। ফরেস্ট ডিপার্টমেন্টের আমরা রিফিউজি না উঠলি না রোহিঙ্গা, তার কোনো প্রমাণ নাই। আমরা প্রজা নাকি তারও কোনো হিসাব নাই। ওই যে রোহিঙ্গারা আছে, তাদের একটা আত্মমর্যাদা আছে, সরকার তাদের ভরণ পোষণ করে। আমাদের সেই মর্যাদাও নাই। এই স্বাধীন দেশে 10,000 যুবক বুকে রক্ত দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্ররা দেশ স্বাধীন করেছে। গতকালকে আমরা কি জানতে পেরেছি? আমাদের ডিসি বাহাদুর নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়া একটি নোটিশ জারি করেছে যে ফরেস্ট ডিপার্টমেন্ট বন বিভাগে যে সমস্ত বাড়িঘর আছে তা উচ্ছেদ করবে এবং ওই কি ফিট এটা বাসতল রেঞ্জে শুরু করে দিছে। আজকে আমাদের বোয়ালিও শুরু করেছে। আমি বোয়ালির রেঞ্জ অফিসকে ফরেস্টারকে বলেছি, আপনি বন্ধ করুন, না হলে বন্ধ করার মতো ওষুধ আমার কাছে আছে। আমি বন্ধ করতে বাধ্য করেছি, বলেছি আমাকে 2 দিন সময় দেন, তা না হলে পরিণাম ভালো হবে না। তারা বন্ধ করেছে। আমি সারা সখীপুরের 10টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ নিয়ে সারা সখীপুর আমরা মিটিং আহ্বান করেছি, মিছিল করেছি, মিটিং করেছি যে আমাদের এক বিন্দু দেহে রক্ত থাকা পর্যন্ত সখীপুরের একটি বাড়ি ভাঙতে দেওয়া হবে না, হবে না, হবে না। শহীদ জিয়ার একটি আদর্শের সৈনিক জীবিত থাকাকালীন পর্যন্ত এই সখীপুরের মাটিতে একটি বাড়ি ফরেস্ট ডিপার্টমেন্ট ভাঙতে পারবে না, পারবে না, পারবে না। আমার প্রিয় নেতা বগুড়া আহমেদ খান আগামীকাল 3টায় সখীপুর উপজেলা মাঠে বক্তব্য রাখবে। আপনারা সকলে আসবেন। দোকানদার ভাইদের বলি, আপনাদের মনে আছে কিনা জানি না,
কাদের সিদ্দিকী সাহেব এবং মুকাব্বির সাহেব আপনাদের প্রত্যেকটির দোকানে কিন্তু নাল দাগ দিছিল, মেলা বাড়িতে কিন্তু নাল দাগ দিছিল ভাঙার জন্য, করজ চিহ্ন দিছিল। এই হতভাগা সাধারণ সাধু প্রতিবাদ করেছিল। আমি জানি আপনারা স্বীকার করবেন না, আপনারা শকতপুরের শাহজাহানের কথা কবেন, হেডি কিন্তু পালাইছিল। আমি করেছিলাম প্রতিবাদ, 29টির মামলার প্রতিবাদ করেছিল, মামলা খেয়েছিলাম, বিএনপির প্রতিবাদ করেছিলাম, পুলিশের সাথে যুদ্ধ করেছিলাম, পুলিশের সাথে যুদ্ধ করেছিলাম আমরা। যার ফলশ্রুতিতে মুকাব্বির এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, ম্যাজিস্ট্রেট ওয়াহাব পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, কাদের সিদ্দিক এখানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আপনাদের দোকানপাট ভাঙতে দেয়নি। আজকেও বললাম আপনাদের বাড়িঘর ভাঙতে দেওয়া হবে না দেহে প্রাণ থাকা পর্যন্ত। দোকানটা বন্ধ করে 1 ঘন্টার জন্য আমগোর সাথে যেন একটু শরীক হন, একটু প্রতিবাদ করুন। কোন দিন আপনার কাছে সাদার জন্য আমো না, অত্যাচার করুন না, জুলুম করুন না। কেউ করতে আসলে তার দাঁত ভাঙ্গা জবাব আমরাই দেব। একটু সহযোগিতা করুন, জানি একটু পাশে থাকেন। সখীপুরের মান সম্মান ইজ্জত রক্ষার জন্য আমরা জীবন বাজি রেখে আমরা আপনাদের পাশে থাকব। গত বছর আগস্টে গেছেন, সারা বাংলাদেশে কি তাণ্ডব হয়েছে? সখীপুরে কোনো তাণ্ডব হয় নাই, কোন দোকানপাট লুটপাট হয় নাই, কোন প্রশাসনে লুটপাট হয় নাই। আমরা সারা রাত সারাদিন পহরা দিয়েছি, আমরা অত্যন্ত পরের মতো আপনাদের সাথে দেখেছি। দোকানপাট লুটপাট করার চেষ্টা করেছিল, ব্যাংক লুটপাট করার চেষ্টা করেছিল, স্বর্ণের দোকান লুটপাট করার চেষ্টা করেছিল। আমরা পহরা দিয়েছি, পুলিশ ভয়ে ঘর থেকে বের হয় নাই। সারা রাত এই তালতরা পহরা দিয়েছি। ওই 4 দোকান সেরাটার কাছে হুঁশ করুন, জানি এতেও যদি আকাশের কাছে, এতেও যদি আপনাদের মন না ভরে, করার কিছুই নাই। যদি চান করে যারা বিলাই দিতে পারি আপনাদের জন্য, যেমন বাজি রেখে দিতে পারি, তবু একটু পাশে থেকে 1টা ঘন্টার জন্য আমাদের সাথে সামিল হইন। সখীপুর বণিক সমিতি ভাইয়েরা অতীতে আপনাদের সাথে অনেক আন্দোলন করেছে, অনেক সংগ্রাম করেছে, আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আগামীকালকেও আমাদের সাথে আপনাদের একাত্মতা ঘোষণা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি আপনারা আপনাদের সাথে একাত্মতা করবেন। এটা বিনীত আহ্বান সখীপুরের উন্নয়নের জন্য, সখীপুরের মঙ্গলের জন্য। আপনাদের ব্যাকের বাড়ি কোন সখীপুর পৌরসভায় না, আপনাদের অনেকের বাড়ি কিন্তু গ্রামে গঞ্জে। পৌরসভায় কোন বন বিভাগ আছে, পৌরসভার চতুর সাইডে বন বিভাগ, অনেকের বাড়ি বন বিভাগে। মেলা জমি জমা করলে আপনারও বেচা খাইছুন বন বিভাগের কাছেই। আপনাদের একটু যদি দয়া লাগে ময়া লাগে, আপনাকে আমাকে সাথে যেন একটু থাকুন। আপনাকে লড়াই করতে হবে না, জীবন দিতে হবে না। জীবন দেবে শহীদ জিয়াউর রহমানের সৈনিকেরা, সৈনিক দিবে আজম খানের সৈনিকেরা, জীবন দিবে তারেক রহমানের সৈনিকরা, জীবন দিবে খালেদা জিয়ার সৈনিকেরা। আমি শাহজাহান সাজু কথা দিচ্ছি, আপনাদের বিপদে ফেলে এই বিএনপির ছেলেরা দৌড়াবে না, পালিয়ে যাবে না। আমরাই সাথে সামনে থাকবো। আর ফরেস্টর ভাইয়েরা, রেঞ্জার সাফরা, হুঁশিয়ার করে দিলাম, বেশি আদঙ্গ ভাদঙ্গ করিয়েন না, বাড়াবাড়ি করিয়েন না। মুক্তিযুদ্ধ গিয়েছিলাম জীবন বাজি রেখে, মরে যেতে পারতাম, তারপরও মেলা যুদ্ধ গেছে, আন্ডারগ্রাউন্ডও গেছিলাম মরবার জন্য, মরি নাই।
আমাদের বুবুজান হাসিনা কত জেল, কত জুলুম, কত অত্যাচার, নির্যাতন, কত গায়েবী মামলা, কত খুন গুম করেছে, কত যন্ত্রণা দিয়েছে, কত কষ্ট দিয়েছে, কত ডান নামেরি, কত মায়ের কুল, কত বোনের কুল, কত বাবার কুল বুক খালি করেছে, আমাদের দমাতে পারে নাই। ফরস্টর আর এলজার ডেপো আপনাদেরও শুনিবটি এই বিএনপি কে দমাতে পারবে না। হুঁশিয়ার হয়ে যান। একটা বাড়ির ভূগোলে গেলে বুঝছেন না, হ্যাঁ কথাটা আমি কইলাম না কি হবো, ওটা কইলে মাঝে মাঝে ভুল ধরে জুড়ি খালি ডাউলা কয়, আমি হ্যাঁ কইলাম না, বুঝ জানেন জানি একটা বাড়িতে টোকা দিলে আমার বাবার 100 বছরের বাড়ি, আমার বাবার কবরের উপর গাছ লাগাবেন, আমার মায়ের কবরের উপর গাছ লাগাবেন, আমার ভাইয়ের কবরের উপর গাছ লাগাবেন, আমার মাদ্রাসা করতে সেখানে গাছ লাগাবেন, আমার মসজিদে গাছ লাগাবেন, আমার বাড়ির আঙ্গানায় গাছ লাগাবেন। আমি পয়সা থাকতে আর বিএনপির লোক পয়সা থাকতে আমরা আঙ্গুল সুইয়া সুইয়া খামো কবার চাইতা শুন। বিএনপির সৈনিকেরা সেরকম না, চাটা পার খাইতে খাইতে জেল জুলুম খাটতে খাটতে এটা ইস্পাত তৈরির মতো হয়ে গেছে। ভয় বলতে ইচ্ছা নাই, শুধু সংগ্রাম আর আন্দোলন চাই। ফরেস্টার ভাইয়েরা লাস্ট বারের মতো হুঁশিয়ার করে দিলাম, রেঞ্জার সাবরা, ফরেস্টার সাবরা, যে বা শুন অবাই জানি থাকুন, একটা ফলর থেকে কত টাকা নিয়ে খাইতা শুন, একটা ঘর থেকে কত টাকা লুটপাট করে খাইতেছি আমরা সব জানি, কিছু কই নাই। এরপরে থেকে যদি কোন ঘরে থেকে টাকা নিবার যায়, পাঠা দিবার যায়, হ্যাঁ হাত পাও ভাঙ্গা, হ্যাঁ 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 হবে, হ্যাঁ হবে। কাছেই আপনার ঢেউ সামনে জানি কইন, উঠিয়ে জানি কালকে মাঠে আবার কোন শনিবারে দেখা হবে, দেখা হবে রাজপথে ইনশাল্লাহ। বিএনপির প্রত্যেকটি লোক বাইরে থাকবে, আর্মির ভাইয়েরাও পড়াশোনার ভাইয়েরাও নিয়ে আসবেন। ওনারা তো আমাদের ভাই, ওনারা আমাদের বন্ধু, ওনারা আমাদের সন্তান, ওনারা তো আমাদের লোক। প্রশাসন তো আমাদের, আমরা তো প্রশাসনের, আমরা তাদের বিরুদ্ধে না, আমরা তাদের বিপক্ষে না, আমরা প্রশাসনের সহযোগিতা করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, আমরা সকল অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। কোন অবস্থাতেই দেশে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না, দেব না, দেব না, দেব না। সরকারকে সহযোগিতা করতে চাই, দেশকে একটি সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখতে চাই, যাতে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা আমরা ভোট দিয়ে একটি সুস্থ সুন্দর সরকার গঠন করব। এই সরকার আগামীতে দেশ পরিচালনা করবে, সেই আহ্বান জানিয়ে আগামীকালকে 3টায় বিশাল জনসভা, উপজেলা মাঠ, বিকাল 3টায় আপনারা সকলেই আসবেন।